বেরিয়ে পড়লাম লোকাল ট্রেনে একটি জনপ্রিয় মন্দির দর্শনে। জনপ্রিয় মন্দির, জনপ্রিয় জায়গা, সেই জায়গা জনপ্রিয়তার শীর্ষে থাকলেও অনেকেই এই জনপ্রিয়তা জায়গা সম্বন্ধে জানেন না। তাই চলে এলাম আমি সেটা দেখাতে খড়দা স্টেশনে। খড়দায় নেমে সেখান থেকে বাইরে বেরিয়ে আমি টোটো ধরে চলতে শুরু করলাম সেই জনপ্রিয় জায়গায়। চলুন আমি আপনাদের নিয়ে যাব, আপনারা দেখবেন সত্যিকারের একটি জনপ্রিয় জায়গা। তার আগে বলি, প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটা পৌঁছায় আপনাদের কাছে তাড়াতাড়ি। এখান থেকে আমরা টোটো নিয়ে চলতে শুরু করলাম সেই জনপ্রিয় জায়গা। নামটা বলবো? হ্যাঁ, অবশ্যই শ্যামসুন্দর জিউয়ের মন্দির। মন্দিরটা প্রায় 450 বছরের পুরনো। আরেকটি যেটা মন্দির আছে সেটিও দেখাবো। চলুন আগে যাই সেই মন্দির চত্বরে। খড়দহ স্টেশন থেকে আপনারা টোটো নিয়ে নেবেন বা অটোতেও যেতে পারেন। অটোতে 10 টাকা ভাড়া, শ্যামসুন্দর ঘাট অথবা শ্যামসুন্দর মন্দির। আমি টোটো নিয়ে নিয়েছিলাম, আমার পার হেড 12 টাকা নিয়েছিল, কিন্তু অটোতে পার হেড 10 টাকায় আপনি পৌঁছে যাবেন শ্যামসুন্দর মন্দিরে। এই সুন্দর স্থান দর্শন করার জন্য আপনারা অবশ্যই চলে আসবেন। আমি যেভাবে আপনাদের নিয়ে আসছি সেইভাবেই আপনারা চলে আসবেন এবং দর্শন করবেন আমার দেখানো এই সুন্দর একটি জায়গা। অনেকেই জানেন না, বিশ্বাস করুন, অনেকেই জানেন। আমরা চলে এলাম খড়দা স্টেশন থেকে টোটোতে শ্যামের মন্দির। চলুন আমরা শ্যামের মন্দিরে যাই। চলুন শ্যামের মন্দিরে গিয়েই কথা হবে। শ্যামের মন্দির যেতে যেতে পথে এরকম গোপীনাথ জিউয়ের মন্দির পাবেন। চলুন ঢুকি। এটা শ্যামের মন্দির যেতে যেতে পাবেন শ্রী শ্রী গোপীনাথ জিউয়ের মন্দির। নিত্যানন্দ প্রভুর মন্দিরের ঠিক উল্টো দিকে এই মন্দিরটি ছিল। আপনারা দেখলেন সুন্দর মূর্তি। এটি আপনারা দর্শন করবেন যাওয়ার পথেই পড়ে। ভেতরটা এইরকম, পুরো মন্দিরের ভেতরটা। এটা কিন্তু শ্যামসুন্দর মন্দির নয়, এটা পথে যেতে পড়ে। এই মন্দির থেকে বেরিয়ে, এখান থেকে বেরিয়ে আপনি বাঁদিকে চলে আসবেন। এই যে বাঁদিকে বেরিয়ে এলে একটা মোড় পড়বে, ডান দিকে ঘুরে আসবেন। একটাই মোড় পড়বে ছোট। এই ডান দিকে ঘুরে এলেই বাঁদিকে গেলে আপনি শ্যামসুন্দর জিউয়ের মন্দিরটা পাবেন। আর এইটা হলো ডান দিকে নিত্যানন্দ প্রভুর বাসস্থান। বলবো আমি এই বাসস্থান সম্বন্ধে আপনাদেরকে। আর এই দিকে গঙ্গার ঘাটের দিকে যাওয়া যায় না, এদিক থেকে আমরা এলাম যেটা দেখালাম। আর এদিক থেকে আমরা এসে এই হচ্ছে সেই দেখা যাচ্ছে শ্যামসুন্দর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে ডান দিকে নিত্যানন্দ প্রভুর বাড়িটা একবার ঘুরে যাই। এটি হলো সব থেকে পুরনো বাড়ি। নিত্যানন্দ প্রভু এখানেই কিন্তু বসবাস করতেন। 551 বছরের পুরনো মন্দির এটি। দর্শন করুন, এখানে উৎসব শুরু হচ্ছে। শ্যামসুন্দর মন্দির থেকে বেরিয়েই আপনারা মদনমোহন মন্দির পাবেন ডান দিকে, সেটিকে আপনারা দর্শন করবেন। এটিও পুরনো। ভেতরে ঢুকে ভালোভাবে একটু দর্শন করে নেবেন। মন্দির সম্বন্ধে বলতে গেলে তো এত অল্প সময়ের মধ্যে হবে না। ছোট্ট করে বলে দিয়ে, এই মন্দির হচ্ছে নিত্যানন্দ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা নিত্যানন্দ প্রভুর বাসস্থান।
নীলাচলে যখন মহাপ্রভু নিত্যানন্দকে বিদায় দিলেন, দিয়ে বললেন তুমি বাংলার ঘরে ঘরে গিয়ে নাম প্রচার করো। তো উনি ওখান থেকে এলেন, এসে চলে এলেন প্রথমে পানিহাটি, পানিহাটি থেকে গেলেন আদিসপ্তগ্রাম, ওনাকে বিবাহ করলেন, করে উনি খড়দায় এলেন। খড়দায় এসে এখানেই উনি বসবাস করেছিলেন, এখানেই ওনার সংসারের সন্তান জন্মায়, তার মধ্যে বীরভদ্র গোস্বামী, তারই দ্বারা প্রতিষ্ঠিত এই শ্যামসুন্দর। আপনারা শুনলেন শ্যামসুন্দর মন্দির সম্বন্ধে খুব অল্প করে একটু কথা। দেখুন নিত্যানন্দ প্রভুর মূর্তি, আপনারা দর্শন করুন, খুব ভালো লাগবে। এটি হচ্ছে 551 বছরের পুরনো সেই মন্দির, যেটি এখানে দেখুন ফল প্রসাদ রাখা হয়েছে ভক্তদের জন্য। অনুষ্ঠানটা সকালে ছিল, প্রচুর ভক্তের আগমন হয়েছিল। এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি, ভক্তরা সব ফিরে গেছেন। কিছু ফল প্রসাদ রয়েছে সেগুলো দান করা হচ্ছে, দেওয়া হচ্ছে। তো আপনারা দর্শন করুন এবং আমাদের সঙ্গে থাকুন, প্রান্তস ব্লগ চ্যানেল দেখতে থাকুন। অনেক কিছু অজানা জিনিস সবার জানা নয়, সেগুলো আপনারা এই ব্লগে, এই প্রান্তস ব্লগ চ্যানেলে আপনারা দেখতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেহেতু বিকেলের দিকে এখানে পৌঁছেছিলাম, তাই পুরো অনুষ্ঠানটা আমরা দেখাতে পারলাম না, তার জন্য আমরা 551 বছর পূর্তি, তাই এখানে অনুষ্ঠান চলছিল। দেখুন সব চারিদিকে সাজানো হয়েছে। নিত্যানন্দ প্রভু আজ 551তম জন্মদিন অনুষ্ঠিত হচ্ছে এখানে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর থেকে 12 বছরের ছোট। এই তথ্যটি আমরা এখান থেকে সংগ্রহ করেছিলাম, তাই আমরা একটু বলে নিলাম। তো আপনারা এখানে আসবেন এবং অনেক কিছুই আরও জানতে পারবেন, যা হয়তো সব আমি জানাতে পারলাম না। চলুন আমরা শ্যামসুন্দর জিউকে দেখে আসি। এই মন্দিরটি 450 বছরের। চলুন আমরা ভেতরে যাই। নিত্যানন্দ প্রভুর জন্মবার্ষিকীতে এই মন্দিরটিকে, শ্যামের মন্দিরটিকে আলো দিয়ে সাজানো হয়েছে। এর ভেতরে ছবি তোলা নিষেধ, সুন্দর করে আলো সাজানো হয়েছে। আমি নাট মন্দির থেকে আপনাদের এই ছবিটি দেখাচ্ছি। এখানে ছবি তোলা নিষেধ, তাই আমি ছবিটি দেখাচ্ছি। হয়তো বিগ্রহের ছবি স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন না, তার জন্য আপনারা অবশ্যই গেলে এটা দর্শন করবেন। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়েছিলাম প্রচণ্ড নয়েজের জন্য। আপনারা এই একলানিতাইয়ের ঘর, একলানিতাই এনাকে দর্শন করবেন, অবশ্যই করবেন। আরতি চলছিল যখন আমরা এখানে শ্যুট করছিলাম, সেটা দর্শন করে আপনারা আবার বেরিয়ে পড়বেন। শ্যামসুন্দর মন্দির থেকে বেরিয়ে একলানিতাই ঘর দেখে একটু গেলেই ডান দিকে মদনমোহন মন্দির, যেটা আমি আপনাকে আগে দেখিয়েছি, সেটা দেখে নেবেন। দেখিয়ে নিয়ে সোজা চলে যাবেন। নিত্যানন্দ প্রভুর ঘর দেখা যাচ্ছে, সোজা বাড়িটা আলো দিয়ে সাজানো। সোজা গিয়ে বাঁ দিকে চলে যাবেন আপনারা। এই নিত্যানন্দ প্রভুর বাড়ি, আপনি বাঁ দিকে চলে যাবেন, সোজা আপনি পৌঁছে যাবেন গঙ্গার ঘাট, যেটা শ্যামসুন্দর জিউ ঘাট। এটা একটা সরু রাস্তা। আমি যেখানে অটো করে নেমেছিলাম শ্যামসুন্দর মন্দির আসার জন্য, ওখান থেকে ডিরেক্ট অটোই যায়। অর্থাৎ আপনি যদি খড়দা থেকে অটোয় ওঠেন, আপনি শ্যামসুন্দর ঘাট চলে যেতে পারবেন। তো যেহেতু আমি শ্যামসুন্দর মন্দিরে এসেছি, আমি এখান থেকে হেঁটেই যাচ্ছি। এইভাবে আপনি চলে যাবেন শ্যামসুন্দর ঘাটটি, শ্যামসুন্দর ঘাটটি পড়বে এই বাঁ দিকে। চলুন যাই। রাস্তাটা সোজা এইরকমই এঁকে বেঁকে আসছে, আপনারা এরকমই আসবেন। কিন্তু এখানে আস্তে আস্তে আপনাদের আরেকটা জিনিস দর্শন হয়ে যাবে। চলুন আমি দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, বলছি এটা কি বলছি, এটা হচ্ছে দোল মঞ্চ। শ্যামসুন্দর
জিউকে এইখানে আনা হয় দোলের দিন এবং এখানেই পুজো করা হয়। এইখানে দেখুন দোল খেলার জন্য, হ্যাঁ দোল খেলার জন্য আনা হয় এখানটা। এই হচ্ছে দোল মঞ্চ, এইখানে দোল খেলেন শ্যামসুন্দর জিউ। এই এখানে শিবের মুখ মানে শিবলিঙ্গ আমি আগে দেখিয়েছি। আমরা এদিক থেকে এসছি, এই যে অটো যাচ্ছে, আমি বলেছিলাম অটো পেয়ে যাবেন। এদিক থেকে গিয়ে সোজা গেলেই হেঁটেই যাওয়া যায়, বেশিক্ষণের রাস্তা নয়। শ্যামসুন্দর মন্দির থেকে পায়ে হেঁটে মাত্র 5-7 মিনিট লাগবে। এই সোজা চলে গেলে আপনি গঙ্গার ঘাটে পৌঁছে যাবেন। চলুন যাই। এই ফেরিঘাটের কাছে আমরা এসেই গেছি। এখান থেকে টোটো অটো সবই পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন টোটো দাঁড়িয়ে আছে। আপনি এই টোটোতে খড়দা স্টেশন অবধি পৌঁছে যেতে পারবেন 10 টাকা ভাড়া দিয়ে, আর খড়দা স্টেশন থেকে আপনি এখানে চলে আসবেন 10 টাকা ভাড়াতে, পার হেড 10 টাকা। এই ফেরিঘাট এই সামনেই, অপূর্ব লাগছে চাঁদটাকে এত দূর থেকে, তাই একটু তুললাম। স্ট্যান্ডের এই অটো স্ট্যান্ডের এদিক থেকে আস্তে আস্তে আপনি এরকম একটা আপনারা দেখতে পাবেন একটা সুন্দর পার্ক মতো, এখন বন্ধ। দেখুন এখানে লেখা আছে 551তম শুভ আবির্ভাব তিথি নিত্যানন্দ প্রভুর। এখানে দেখুন অনুষ্ঠান চলছে, পাশে সুন্দর পার্ক। দিনের বেলা এলে হয়তো ঢুকতে পারেন হয়তো। মনে হচ্ছে অনেক পুরনো, আমি জানি না, অনেক পুরনোই লাগছে। শ্যামসুন্দর জিউ ঘাট, শ্যামের নামেই এই ঘাটের নামকরণ, শ্যামসুন্দর জিউ। চলুন ঘাটটা একটু দেখে আসি। এখান থেকে দেখুন ঘাটটা, এই যে ফেরিঘাট, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে সেই জেটি, যেখান থেকে আপনি যেদিকে খুশি যেতে পারবেন। লঞ্চ ঘাট, ফেরিঘাট যাই বলুন না কেন, অপূর্ব সুন্দর দেখাচ্ছে। দেখুন দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এখান থেকে বেরিয়ে বাঁদিকে গেলে একটি পার্ক আপনি দেখতে পারবেন। ওই পার্কের ভেতর মানে নদীর পাড়ে বসার জায়গা করা। এদিক থেকে আমরা এসেছিলাম। এই যে পার্কের গেটটা, এর ভেতর দিয়ে ঢুকে গিয়ে নদীর ধারে খুব মনোরম এবং খুব শান্তি অনুভব করবেন। এখানটা এত সুন্দর লাগছিল এখানটা, যেহেতু সন্ধে হয়ে গেছে তাই মানে একটু অল্প দেখা যাচ্ছে ক্যামেরায়। আপনারা একটু সকাল সকাল আসবেন, তাহলে আরও সুন্দর লাগবে। ফগের জন্য অনেকটাই দেখা যাচ্ছে না, দৃশ্যমান হচ্ছে না। আপনারা চলে আসবেন এখানে, পার্কের ভেতর দিয়ে সোজা আপনারা চলে আসবেন, একদম সোজা চলে এলে পাবেন এই রাসমেলা ঘাট। এখানে একটি রাস মঞ্চ আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা। আপনারা এসছেন কিনা এর আগে সেটা আমার জানা নেই, কিন্তু যারা আসেননি এই রাসমঞ্চ দেখতে চলে আসুন। দেখুন কি অপূর্ব, আমার এসে তো মনটা খুবই ভালো লেগেছিল। তো আপনারা চলে আসবেন এখানে বেড়াতে। আর সর্বদা প্রান্তস ব্লগ, বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। আর আমি একটা কথা বলে নিই, শ্যামসুন্দর মন্দিরের যে ছবিটা যেহেতু তোলা নিষেধ, তাই পুরো শ্যামসুন্দরের ছবিটা পুরো আমি ভালোভাবে দিতে পারিনি। তাই আপনারা আসবেন, এসে এখানে দর্শন করবেন, তাহলে আমার এই ভিডিওটা দেখানোটা সার্থক বলে মনে করব। এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সর্বদা আমাদের সঙ্গে থাকবেন।